এসটিএফ এর জালে বাগুইহাটির বাহুবলী, এই প্রশ্ন উঠছে তার কারণ রাঁচির একটি রিসর্টে লুকিয়েছিলেন দেবরাজ চক্রবর্তী। আরো একবার জানাবো এই মুহূর্তের বড় খবর, ইতিমধ্যেই তিনি গ্রেফতার হয়েছেন। এবার প্রশ্ন উঠছে যে এসটিএফ এর জালে কিভাবে আসলেন এই বাগুইহাটির বাহুবলী, কারণ তিনি রাঁচির একটি রিসর্টে লুকিয়েছিলেন। দেবরাজ চক্রবর্তী সেই রিসর্টে বিনিয়োগ করেছিলেন, ঝাড়খণ্ড সীমানার কাছে রিসর্ট। হোটেল রুমে দেবরাজের সঙ্গে এক যুবক ছিলেন, আর ওই যুবককে ট্র্যাক করে দেবরাজের খোঁজ পাওয়া যায়। আরও একটু স্পষ্ট করি, আপনারা জানেন ইতিমধ্যেই জালে চলে এসেছেন দেবরাজ চক্রবর্তী। এসটিএফ এর জালে বাগুইহাটির এই বাহুবলী কিভাবে এলেন সেই প্রশ্ন বড় হয়ে দাঁড়াচ্ছে। তখন যে তথ্য সামনে আসছে সেখানে রাঁচির একটি রিসর্টের সন্ধান পাওয়া গেছিল যেখানে লুকিয়েছিলেন কার্যত দেবরাজ চক্রবর্তী, আর সেই রিসর্টে বিনিয়োগ করেছিলেন দেবরাজ চক্রবর্তী। ঝাড়খণ্ড সীমানার কাছে ওই রিসর্ট আর হোটেল রুমে দেবরাজের সঙ্গে একজন যুবক ছিলেন, যাকে ট্র্যাক করে এই দেবরাজের খোঁজ মেলে। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি প্রতিনিধি বিক্রম অয়ন ঘোষাল। অয়ন, জানতে চাইবো এসটিএফ সূত্রে এই যে যুবককে ট্র্যাক করে দেবরাজের খোঁজ মিলল কিভাবে, কি জানা যাচ্ছে সেই সংক্রান্ত? অত্যন্ত নাটকীয়ভাবে এসটিএফ দেবরাজ চক্রবর্তীকে গ্রেপ্তার করেছে। দেবরাজ চক্রবর্তী ঝাড়খণ্ডের রাজধানী রাঁচি, সেখানকার একজন ব্যবসায়ী যার মূলত হোটেল রিসোর্টের ব্যবসা। সেই ব্যবসাতে কোটি কোটি টাকা লগ্নি করেছিলেন। অনুমান করা হচ্ছে এই কোটি কোটি টাকা আসলে ওই দেবরাজ চক্রবর্তী এবং অদিতি মুন্সির 1300 কোটি যে টাকা, সেই টাকার একটা বড় অংশ। এবং এক্ষেত্রে এখনো পর্যন্ত এসটিএফ সূত্রে যা খবর সেটা হচ্ছে ঝাড়খণ্ডের একাধিক জায়গা, পালামৌ, রাঁচি, সেখানে দেবরাজ চক্রবর্তীর রিসোর্ট রয়েছে, পার্টনারশিপ রিসোর্ট। এই পার্টনার হচ্ছেন ঝাড়খণ্ডের ওই ব্যবসায়ী। দেবরাজ চক্রবর্তী বারবার আত্মগোপনের চেষ্টা করেছেন এবং বিগত বেশ কয়েকদিন ধরে, অন্তত বিগত 10 থেকে 13 দিন ধরে তিনি ঠিকানা বদল করেছেন। তার মধ্যে কালিম্পং রয়েছে, তার মধ্যে উত্তরবঙ্গের একটি শহর রায়গঞ্জ সেটা রয়েছে, তারপর সেখান থেকে সরাসরি ঝাড়খণ্ডে বেশ কিছুদিন আত্মগোপন করা হয়েছিল রাঁচিতে, তারপর ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গের সীমান্ত পুরুলিয়া লাগোয়া সেখানকার একটি বিলাসবহুল রিসোর্ট। এই রিসোর্টে দেবরাজ চক্রবর্তী আত্মগোপন করেছিলেন নিজের ফোন নাম্বার সুইচড অফ রেখে। অর্থাৎ তার একটা আশঙ্কা ছিলই যে তিনি যেহেতু হাইকোর্ট থেকে রক্ষা কবচ পাননি, অতএব তাকে যে কোনো দিন পুলিশ গ্রেফতার করতে পারে। এক্ষেত্রে নিজের লোকেশনটা গোপন রাখা তার কাছে অত্যন্ত প্রয়োজনীয় ছিল। কিন্তু শেষ পর্যন্ত মোবাইল সুইচ অফ রেখেও শেষ রক্ষা হলো না, কারণ তারই এক ঘনিষ্ঠ বন্ধু, কার্যত তার ছায়াসঙ্গী, যিনি আবার ঝাড়খণ্ডের রাঁচির ওই ব্যবসায়ীরও বন্ধু, দুজনের কমন ফ্রেন্ড, তিনি কিন্তু রিসোর্টে এই যে লুকিয়ে থাকার কথা, এই কথা এসটিএফকে জানিয়ে দেন। এবং এসটিএফ মূলত তার মোবাইল লোকেশন ট্র্যাক করে ওই রিসোর্ট, যেটা পুরুলিয়া ঝাড়খণ্ড সীমান্তে, সেখান থেকে দেবরাজ চক্রবর্তীকে গ্রেফতার করে। গোটাটা একবারে নাটকীয়ভাবে হয়। হোটেলের রিসোর্ট, সেখানে কার্যত আধা ঘুমন্ত অবস্থাতেই দেবরাজ চক্রবর্তী দরজা নক করে সেখানে ভেতরে ঢোকেন এসটিএফ এর আধিকারিকরা, এবং তারপর তারা দেবরাজ চক্রবর্তীকে পোশাক পাল্টানোর সময়টুকু শুধুমাত্র দেন। তারপর আর বাক্য ব্যয় না করে তাকে সেখান থেকে গাড়িতে তুলে আনা হয়, এবং তারপর যেমনটা আমাদের অপর প্রতিনিধি বরুণ সেনগুপ্ত সকালে জানাচ্ছিলেন, এই বাগুইহাটি থানা, সেখানে ভোর 4:45 নাগাদ তাকে এনে হাজির করা হয়। মধুবন্তী, ওর সঙ্গে থাকো, যে তথ্য তুমি আমাদের সামনে তুলে ধরলে, কিভাবে এসটিএফ এর জালে এলেন দেবরাজ চক্রবর্তী। রাঁচির একটি রিসোর্টের কথা বললেন প্রতিনিধি অয়ন ঘোষাল, যে রিসোর্টে বিনিয়োগ করেছিলেন এই দেবরাজ চক্রবর্তী। ঝাড়খণ্ড সীমানার কাছে ওই রিসোর্ট অবস্থিত, আর এই হোটেল রুমে দেবরাজের সঙ্গে যিনি ছিলেন ওই যুবককে ট্র্যাক করা হয়, আর ওই যুবককে ট্র্যাক করে তার কাছ থেকেই সমস্ত খোঁজ পাওয়া যায় দেবরাজ চক্রবর্তীর, যিনি বারবারই বেশ 10 দিন ধরেই তিনি ডেরা বদলাচ্ছিলেন, তার ঠিকানা বদল করছিলেন আশঙ্কায়, ধরা পড়ার আশঙ্কায়। গত মাসের 16 তারিখ থেকেই ডেরা বদল করছিলেন এই দেবরাজ চক্রবর্তী। অবশেষে এসটিএফ এর জালে দেবরাজ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।